আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের এই ব্লগটা হবে অনেক আপুদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ব্লগটার মাধ্যমে। কারণ বেশিরভাগ আপুরাই আমাকে প্রশ্ন করে যে আপু তোমার হাজব্যান্ড কি করে, তোমার হাজব্যান্ড কি কোনো জব করে। তো সেসব আপুদের উদ্দেশ্যে আমার এই ব্লগটা আজকে, এবং কাতার সম্পর্কে যারা অনেক রকম প্রশ্ন করেছিলেন আমাকে কমেন্ট বক্সে। আমি সব কমেন্টের উত্তর দিতে পারি না, তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সেসব উত্তর পাবেন। তো অনেকেই প্রশ্ন করেছিল যে আমার হাজব্যান্ড কি কাজ করে, অথবা তার ব্যবসা আছে নাকি। তো এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের দোকান, যেখানে আমি প্রায় আসি এবং ওয়ারিশা সহ এসে আমরা এখানে অনেক সময় কাটাই। তো আমার হাজব্যান্ডের বিজনেসটা হচ্ছে কার্পেট অ্যান্ড কার্টেন। তো তার দোকানের নাম হচ্ছে আল জাওয়ালিয়া। তো এটাই হচ্ছে তার দোকান, দেখতেই পাচ্ছেন। সো আপনারা অবশ্যই আমার এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তো আপনাদের দ্বিতীয় প্রশ্ন যেটি হলো যে আপুরা অনেকে প্রশ্ন করেন আমাকে যে আপু তোমার হাজব্যান্ডকে বলো, আমার বাবা অনেক কষ্ট করতেছি একটা জব নিয়ে দিতে। তারপরে আরও অনেক আপুরাই আমাকে মেসেজ করেন, বাট আমি উত্তরগুলো দিতে পারি নাই, কারণ আমি সময় পাই না। আর এই প্রশ্নের উত্তরটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিব। তো ধৈর্য সহকারে আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো কাতার হলো এমন একটি জায়গা যেটা হচ্ছে আপনার আমিরাতের বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে এই দেশটি অধীনে আসে, এবং 1971 সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। সো কাতারের মোট আয়তন হচ্ছে 11,437 বর্গ কিলোমিটার, এবং কাতারের জনসংখ্যা প্রায় 26 লাখ। আর এটি মূলত 5 বছর আগে ছিল, এখন আরও বাড়ছে। তো এখানে আপনার 14% কাতারের স্থানীয় বাসিন্দাই রয়েছে। এখন আরও এটা বেশি হয়েছে, কারণ দিন দিন যত উন্নত হচ্ছে কাতারটাও ততটাই উন্নত হচ্ছে। এবং বাকি সব হচ্ছে যারা চাকরির জন্য আসা মানুষ, যেমন বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন আপনার কান্ট্রি থেকে মানুষ এসে এখানে ভিড় জমেছে। আর যেহেতু হায়াতে এত ফেসিলিটি দিতেছিল, তো হায়াত ভিজিটে সবাই আসছে, কাতার শহরটা দেখে গেছে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাতারি রিয়েল। অবশ্যই যারা কাতারে কষ্ট করে টাকা উপার্জন করে, এই টাকাগুলোই হচ্ছে তাদের। এবং কাতারে নারীর চেয়েও পুরুষের সংখ্যা অনেক বেশি। প্রচুর তেল এবং গ্যাসের মজুদ থাকার জন্য সবচেয়ে মাথাপিছু আয়ের দেশ হচ্ছে কাতার। এবং গত এক দশকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার। এরপরেও লন্ডন থেকে তাদের সম্পদ কেনা এখনও কম হয়নি। তো মূলত কাতার হচ্ছে একটি ধনী দেশ, আর এখানে খনিজ সম্পদের জন্য আপনার গ্যাস তেলের জন্যই হচ্ছে কাতার শহর ধনী দেশ। কারণ গত এক দশকে যুক্তরাজ্যের যে রাজধানী শহরের আপনার প্রচুর সম্পদ কাতার এখান থেকে আয় করেছে এবং কিনেছে। তো প্রায় 5 বিলিয়ন সম্পদ ক্রয় করবেন সামনে তারা। 5 বিলিয়ন সম্পদ ক্রয় করবেন, ইতিমধ্যে আরও ক্রয় করেছেন। এবং তারা বিভিন্ন বিল্ডিং বানিয়েছেন তাদের কাতার শহরে। যেমন নতুনের মধ্যে হচ্ছে 2024 সালে যে খেলা হয়েছিল, খেলার সময় যে আপনার 4K টাওয়ার, যেটা লুসাইল 4K টাওয়ার, যেখানে 2024 সালে উদ্বোধন হয়েছিল, ওই টাওয়ারটাই নতুন। এরপরে আরও বিভিন্ন সিটি, যেগুলো লুসাইল সিটির মধ্যে এবং বাইরেও দোহার মধ্যে ওরা কাজ করেছে, নতুন নতুন আপনার ভিজিটিংয়ের জন্য প্লেস তৈরি করেছে। তো বেসিক্যালি এটা আরও উন্নত হবে সামনে। এরপরে ধনী দেশ এই কারণেই বলা হয় কাতার শহরটাকে। এবং আরও একটি দিক হচ্ছে অনেক ভালো দিক, সেটি হলো কাতার শহরে আপনার কম অপরাধ হয়। এটা একদমই প্রমাণিত যে কাতারে কম অপরাধ হওয়ার কারণ হচ্ছে ইসলামিক শাসন। তো এই জন্য ইসলামিক কান্ট্রি হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে। এবং পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে আপনার কাতার। কেন বলবো কাতার? কারণ এখানে কোরআনের আইন অনুযায়ী সব কিছু আপনার ওরা মেনটেন করে। এবং কাতারে যে শেখ হামাদ বিন, উনিও আপনার যে ইসলামিক সম্পর্কে অনেক সচেতন থাকে। তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে কাতার। তুমি কোথায় আছো বাবা? আপনার 12% মানুষই হচ্ছে আর সব বাইরের দেশের। কোথায় আছো তো বলো না। শহর এমনিতে অনেক জায়গায়। কার দোকানে আসো? বাবার দোকানে। তুমি কেন আসছো বাবার দোকানে? খাইতে নাকি দেখতে?
দোকানে। হ্যাঁ এগুলো হচ্ছে ছোট ছোট এদিকে যাও এদিকে যাও যে আমি যখন এখানে আস্তে পড়বা এসেছিলাম তখনই ভিডিওগুলা করেছিলাম, ছোট ছোট ক্লিপ নিয়ে আমি সাজিয়েছিলাম। তো এটা হচ্ছে ওয়ারিসামণি, আমি না আসলেও সে তার বাবার সাথে আসবে, মাঝে মধ্যে এসে দোকানে হাঁটবে, খেলবে, ঘুরে যাবে। বলো না তুমি বলো 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 তুমি বলো না বা ভিডিও করতেছি তো বলো আম্মু তুমি কি আমার জন্য কান্না করতেছো? আমার জন্য কান্না করছে তো। আমি চলে আসতেছি। আসলে আসছে কান্না করিও না, তোমার জন্য কি আনলাম। তুমি কোথায় আসছো? তোমার জন্য বিদেশ বিদেশ আসছো? কেন আসছো? খেলবে খেলার জন্য? আর কার কাছে আসছো? বাবার কাছে? বাবার কাছে কেন আসছো? কেন আসছো? সো আপুরা অ্যান্ড ভাইয়ারা, আপনারা শুনতেই পেলেন যে ওয়ারিসা তার বাবার সাথে খুনসুটি করতেছিল। আর ওয়ারিসার পরা যে বোরকাটি দেখতে পাচ্ছেন এটা আমার ফেজের সম্পূর্ণ, এবং আমার যে পরা বোরকাগুলো আপনারা দেখলেন এগুলো সম্পূর্ণ আমার পেজের। আর আমার পেজ হচ্ছে আপনার ফেসবুক পেজ গার্ল ইউভেল। আপনারা অবশ্যই যারা জানতে চান আমার পেজ থেকে আপনারা বোরকা অর্ডার করতে চান, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ওয়ারিসামণি নতুন বোরকা পরে মায়ের সাথে ম্যাচিং করে ও কত ঢং করতেছিল, হাঁটতেছিল। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমি যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহর রহমতে এবং সবার দোয়ায়। তো ওর জন্য সবাই দোয়া করবেন, এটাই আমার মূল কথা। এটা কি বাবা তোমার কিউটনেস? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি আজকে বোরকা পরছো বাবা? আসো বাবা, হাপে আপি দাও। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে বলবো, আপনারা কাতারে যারা যে ব্যবসা করতে চান আপনারা অনেকভাবে ব্যবসা করতে পারেন, কিন্তু আপনাদেরকে একটাই কথায় মাথা রাখতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। অ্যান্ড আমি এখন এই প্রশ্নের উত্তর দিব যেসব আপুরা আমাকে রিকোয়েস্ট করছিল। দাঁড়াও এখানে দাঁড়াও, আস্তে 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 আস্তে। ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও। তুমি কোথায় আসো ওয়ারিসামণি? দাঁড়াও ওখানে দাঁড়াও, দাঁড়াও না। কই যাচ্ছে তুমি? এমনি করে আমি ধরছি আর তোমাকে আপা লাভ ইউ বাবা। আমি বাবা লাভ ইউ টু বলো। আমি একটু এমন তোমাকে আপারি, তোমাকে এরকম করে দেখতেই ফেলেন আপুরা ওয়ারিসামণি কিভাবে বাবার সাথে খুনসুটি করতেছিল। আপুরা আপনাদের মেন একটা সমস্যা এবং প্রশ্ন হচ্ছে যে আপু ভাইয়ার দোকানে অথবা ভাইয়াকে বলেন কোনো একটা আমার হাজবেন্ড অথবা বাবাকে একটা জব নিয়ে দিতে অথবা চাকরি খুঁজে দিতে। আবার অনেক আপুরা এটাও প্রশ্ন করছে যে আমার ভাই অথবা বাবারা যে কেউ কাতার আসবে, তো কাতারের পরিস্থিতি সম্পর্কে আমার কাছ থেকে জানতে চেয়েছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপুরা কাতারে যারা ফ্রি ভিসায় আসতেছে তারা কাজ পাচ্ছে না। তো বি কেয়ারফুল আপুরা, কাতারে এখন অবশ্যই এত কাজ নেই এবং অবশ্যই প্রফেশনটা দেখবেন যে প্রফেশনটা কি কাজে নিয়ে আসতেছে, এবং ফ্রি ভিসায় যারা আসছে তারা কাজ পাচ্ছে না, তো সেদিকে একটু খেয়াল রাখবেন। অ্যান্ড অনেক অবৈধ কোম্পানিও আছে যে যারা আপনার ভিসা দিয়ে কাজ দেয় না। তো যারা ম্যানেজার প্রফেশনে ম্যানেজার অ্যাকাউন্টিং ভিসা ক্যাটাগরিতে আপনার নিয়ে আসে এবং পরে চেঞ্জ করে দিবে বলে কিন্তু পরে দেয় না। তো সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এবং সচেতন থাকবেন। কাতারে কাজের অবস্থা খুবই শোচনীয় এবং খুবই খারাপ। তো আপনারা যদি উপকার হন আমার কথাগুলোর মাধ্যমে, আপনারা যাচাই বাছাই করবেন, জেনে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আমার কথার মাধ্যমে অনেক আপুরা উপকৃত হবেন, আমি জানি অনেক ভাইয়ারা জানতে পারবেন, কারণ কাতারের অবস্থা এতটা ভালো না, কাজ নেই বললেই চলে।
যারা গেছে তারা পস্তাইতেছে, যারা খেলার সময় আসছে তারা, এখানে খেলার সময় অনেক মানুষ আসছিল, তো অনেকে আপনার মানুষে জ্বর হয়ে গিয়েছিল, তো এখন তারা এখানে কোনো রকমে দিন কাটাচ্ছে। তো আমার হাজব্যান্ডের কথা যদি বলেন, তিনিও এত ঠিক আছে, ব্যবসা বাণিজ্য আছে আলহামদুলিল্লাহ ভালো, তারপরেও বলবো যে মানে একটু এই সব দিক থেকে এত ভালো যাচ্ছে না পরিস্থিতি। তো যারা বলতেছিলেন আমার হাজব্যান্ড একটা কাজ খুঁজে দিতে, আপুরা এখন কাজের অবস্থাই খুব শোচনীয়। তো আমার হাজব্যান্ড তো অনেক আগ থেকে ব্যবসা করতেছিল, তো উনি আর এখানে থাকতে হলে অবশ্যই বুদ্ধি দিয়ে মাথা ব্রেন খাটিয়ে অবশ্যই ব্যবসা করতে হবে। আর আমি আপনাদের ব্যবসার সম্বন্ধে আমি একটু আপনাদেরকে জানাবো যে এখানে আসলে ভাইয়ারা যারাই আসবেন আপনারা কি ব্যবসা করতে পারবেন। তো আপনারা কম খরচে বা স্বল্প খরচের মাধ্যমে আপনারা যেসব ব্যবসাগুলো করতে পারবেন, যে আপনারা ফল ব্যবসা করতে পারবেন, কারণ কাতারে আরব কান্ট্রির লোকেরা ফল পছন্দ করেন। অনেক লাভজনক ফল ব্যবসার মাধ্যমে আপনারা হতে পারবেন। আপনারা চাইলে কফিলের মাধ্যমে আসলে কাগজপত্র করে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করা যায় কাতারে। আবার এরপর আপনারা চা কফির ব্যবসা করতে পারেন, কারণ বিভিন্ন জায়গায় স্টল দিয়ে চা কফির ব্যবসা করতে পারবেন। এটাও আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন তাহলে অবশ্যই আপনাদের থেকে সবাই চা কফি কিনে খাবে, ওইটাই। আর ফাস্ট ফুডের ব্যবসাও করতে পারবেন, ওইটাও ভালো চলবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি চলতে পারলে। এবং সবজি দোকানও দিতে পারেন, ওইটাও স্বল্প খরচের মাধ্যমে। এরপরে ফুচকা চটপটির ব্যবসাও আপনারা দোহাতে করতে পারবেন, দোহাতে অনেক ফুচকা চটপটির ব্যবসাও চলতেছে ভালোই। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা চাইলে এইসব ব্যবসাগুলো করতে পারবেন কাতারে এসে স্বল্প খরচে। এবং আপনারা যার মাধ্যমে আসবেন আপনারা দেখবেন যে তিনি কেমন আপনাদেরকে কথা দিচ্ছে বা তার কাজকর্ম কেমন, তাহলে সেগুলো বুঝিয়ে আপনারা আসতে পারবেন। তো এটা হচ্ছে আমার খালতো ভাই, দেখতে পাচ্ছেন ও আমার হাজব্যান্ডের দোকানে থাকে। তো ওর ভিডিও করতেছিলাম, ওর সাথে কথা বলতেছিলাম, ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আমি দোকানে আসলে প্রায় ওর সাথে কথা বলি এবং দুষ্টামি করি। তো ওয়ারিসা মনি তার বাবার সাথে খেলতেছিল বাইরে, দেখতে পাচ্ছেন। তো আমি বলবো যে আমার হাজব্যান্ডের দোকানে এখন আপাতত লোক আছে, তো সেই হিসাবে এখন কোনো লোক নিতে পারতেছে না। তো আপনারা যারা প্রশ্ন করছিলেন অবশ্যই আপনারা আপনাদের উত্তরটা এটা হচ্ছে এর পরের দিনের আপনার ভিডিও, যখন আমরা বাসা থেকে দেখতেছিলাম বৃষ্টি পড়তেছিল, ওইটা উপভোগ করতেছিলাম। বৃষ্টি দেখতেছ? আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ গোসল করে, বেশি কথা কয় মেয়েটা খোঁচানো। আল্লাহ বৃষ্টি দেয়। তো যেদিন বৃষ্টি হচ্ছিল ওই দিন ওয়ারিসা তার বাবার জন্য ওয়েট করতেছিল, জানালার পাশে দিয়ে তাকাই ছিল কখন তার বাবা আসবে সেই জন্য। তো দেখতে পাচ্ছেন ঝিমঝিমে বৃষ্টি পড়তেছিল, আর কাতারে বেসিক্যালি বৃষ্টি তেমন একটা হয় না, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা, যে কাতারে যখন বৃষ্টি পড়ে তখন কতটা আপনার সুন্দর লাগে। তো ওর বাবাও দেখতেছিল আমাদেরকে জানালা দিয়ে, আমরা তাকাই ছিলাম। তো এই মোমেন্টগুলো অনেক মিস করার মতো, আর এসে অনেক খুশি তার বাবাকে দেখে। তো সব মিলিয়ে আমাদের সময়গুলো অনেক ভালো কাটছিল কাতারে। তো এখন তো আমরা বাংলাদেশে চলে আসছি, তো এখন কিছু করার নেই, এই ভিডিওগুলো দেখে আমরা মিস করব মামে। তো কাতার এমন একটি দেশ যে দেশে সমুদ্র ও মরুভূমি একে অপরের সম্পর্ক আপনার অনেক বেশি গভীর, এবং সমুদ্র এবং মরুভূমি যেন দুজনকে স্পর্শ করে এরকম একটা জায়গা। তো এটা হচ্ছে ওয়ারিসা তার বাবাকে নিয়ে বাবার দোকানে যাবে, তো সে সময়ের একটা মোমেন্ট। তো আমি বলবো যে যেসব আপুরা প্রশ্ন করছিলেন আমাকে কাতার নিয়ে, অবশ্যই আপনারা আপনাদের উত্তর পেয়েছেন, এবং কোনো উত্তর যদি আরও জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপু ওই সম্বন্ধে বলো। তো আপুরা আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি আর এখানে কিছু বলতে পারছি না। তো আমরা যেদিন চলে আসবো ওই দিনের ভিডিও এটা, আমি যখন দোকানে গিয়েছিলাম তার বাবার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। তো আল্লাহ হাফেজ।